সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টে। সঙ্গে আছি আয়েশা খান। রূপচর্চায় নান্দনিকতা ও আধুনিকতায় জমজমাটে আসর। এই আসর কিন্তু ধাপে ধাপে জমে উঠেছে। দর্শক, আপনারা জানেন স্টুডিও রাউন্ডে 30 জন প্রতিযোগীদের মধ্য থেকে আমরা পেয়ে গিয়েছি 17 জন প্রতিযোগীকে এবং একজন প্রতিযোগী আমাদের সেকেন্ড রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মধ্য দিয়ে প্রবেশ করবে। আমাদের এই সেকেন্ড রাউন্ডটিকে আমরা সাজিয়েছি 3টি পর্বে, যেখানে থাকবেন 6 জন প্রতিযোগী। লটারির মাধ্যমে 6 জন প্রতিযোগীকে 3টি পর্বে ধারাবাহিকভাবে দেয়া হয়েছে, যারা লড়াই করবে একে অপরের সাথে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে। আর তাদের কাজকে বিচার করবেন আমাদের বিজ্ঞ বিচারক। তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে এই মুহূর্তে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের পর্বের 6 জন প্রতিযোগীকে। প্রথমেই ডেকে নিচ্ছি পর্ষিয়া সুলতানা লাকিকে। এবারে ডেকে নিচ্ছি শিরিন আক্তারকে। মঞ্চে এবারে আসছে শিপু। এবারে ডেকে নিচ্ছি কনা আহমেদকে। মঞ্চে এবারে আসছেন আইরিন আক্তার। ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী নিশি ইসলামকে। অভিনন্দন আপনাদের সবাইকে। 30 জন প্রতিযোগীর মধ্য থেকে আপনারা দ্বিতীয় রাউন্ডে লড়াই করবার জন্য নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছেন। আপনারা জানেন যে আজকে কিন্তু আপনাদেরকে নতুন আরেকটি পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই প্রতিযোগীদের যারা বিচার করবেন, চুলচেরা বিশ্লেষণ করে যারা বাছাই করে নেবেন সেরাদেরকে, চলুন এবার পরিচিত হয়ে নেই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দ্য পায়োনিয়ার অ্যান্ড বিউটি এক্সপার্টস কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা। সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। আর প্রতি পর্বে আমাদের এই প্রতিযোগীদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দানের জন্য থাকছেন একজন করে তারকা অতিথি। আমাদের আজকের তারকা অতিথি যিনি, তিনি অভিনয় জগতের একজন উজ্জ্বল তারকা। বলাই বাহুল্য, তিনি কিন্তু ভীষণ দারুণভাবে তার কাজ করে যাচ্ছেন তার এই দীর্ঘ ক্যারিয়ারে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অভিনয় শিল্পী মনোজ প্রামাণিককে। Wow, welcome. What an entry, sir. Well, কেমন লাগছে এরকম একটি আয়োজনের অতিথি বিচারক হয়ে আসতে পেরে? সাধারণত যারা পার্টিসিপেন্ট তারা ভয় থাকে যে কি বিচার হবে। আজকে আমি ভয় আছি, কেন? কারণ এই বিষয়ে আমার জানাশোনা কম। বাট আমি দেখলে বুঝতে পারবো হোপফুলি যে কিভাবে কি করা হচ্ছে। অলরেডি আমি একটা টিউটোরিয়াল পেয়ে গেছি এবং হোপফুলি এই দেখবো এবং বুঝতে পারবো, প্রশ্নও করবো। বাহ, চমৎকার। আমাদের আজকের থিমটি কিন্তু হচ্ছে মেকআপ ফর ভ্যালেন্টাইন্স ডে। সো আপনার কাছে একটু জানতে চাই, আপনার ভ্যালেন্টাইন কে? আপনি কি আপনার ভ্যালেন্টাইনকে খুঁজে পেয়েছেন এখনো? আমার ভ্যালেন্টাইন আমার কাজ। চমৎকার। আপনাকে অনেক অনেক শুভকামনা, কারণ আমি রিসেন্টলি আপনার একটা ওয়েব সিরিজ দেখেছি রঙ্গিলা কিতাব, অ্যান্ড ইউ ডিড রিয়েলি অ্যামেজিং। এরকম অনেক ভালো ভালো কাজ দিয়ে 2025 সালটা আপনি রাঙিয়ে তুলুন, সেই শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। প্লিজ হ্যাভ ইউর সে। ওয়েল প্রতিযোগী, আপনাদেরকে আমি জানিয়ে দেই আমাদের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বরাবরের মতনই 3টি চ্যালেঞ্জ। ফার্স্ট সেগমেন্টে থাকছে ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাক মেকিং, সেকেন্ড সেগমেন্টে থাকছে ফেস প্যাক অ্যাপ্লাইং, আর থার্ড সেগমেন্টে থাকছে আমাদের আজকের থিম মেকআপ ফর ভ্যালেন্টাইন্স ডে। সো ভালোবাসা দিবসে আমরা কিভাবে সেজে থাকি, আরেকজনকে সাজিয়ে থাকি, তা নিয়ে আমাদের আজকের থার্ড সেগমেন্টটি সাজানো হয়েছে। খুব সুন্দর একটা আমেজ এখানে তৈরি হয়ে গিয়েছে এই মঞ্চে। তবে এত খুশি খুশি তো আমি আমার প্রতিযোগীদেরকে একদমই দেখতে পারছি না। তার জন্য আপনাদেরকে আমি এখন ছুঁড়ে ছুঁড়ে চ্যালেঞ্জ দিয়ে দিব। আপনাদের জন্য আমাদের জাজেসদের পক্ষ থেকে এবং মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আজকের পর্বের প্রথম চ্যালেঞ্জটি আপনাদের টেবিলের সামনেই রাখা। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ার্কিং স্টেশনে আপনাদের টেবিলে 2টো করে ট্রে দেওয়া আছে এবং সেই ট্রেতে দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টস। দর্শকদের একটু বলে রাখি, আমাদের গত রাউন্ডে প্রতিযোগীরা সবাই নিজেদের বাসার থেকে আনা ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্যাক তৈরি করেছিলেন, ফেস প্যাক এবং হেয়ার প্যাক। তবে আজকে জাজেসরা তাদেরকে ফেলে দিয়েছে নতুন এক চ্যালেঞ্জের মুখে। আর সেই চ্যালেঞ্জে রয়েছে একটা টুইস্ট, আর তা হচ্ছে এই সব প্রোডাক্টস ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া, জাজেসদের সিলেক্ট করা, এবং কিছু প্রোডাক্ট মমতাজ হার্বাল প্রোডাক্টসের। আপনাদের ফার্স্ট সেগমেন্টের আজকের টাস্ক হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে ফেস প্যাক এবং হেয়ার প্যাক বানাতে হবে।
আমি একটু কামরুল স্যারের কাছে চলে যেতে চাই। স্যার প্লিজ আমাদের আজকের ফার্স্ট সেগমেন্টের নিয়মাবলী আমাদের প্রতিযোগীদেরকে আপনি বলে দিন। এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট দিয়েছি, কিন্তু আপনাদের সবগুলো যে ইউজ করতে হবে ইট ইজ নট নেসেসারি। মিনিমাম প্রোডাক্ট দিয়ে আপনারা দুটা প্যাক তৈরি করবেন, এবং এতগুলো প্রোডাক্টের ভিতরে কেন আপনারা ওই প্রোডাক্টগুলো পিক করেছেন টু প্রিপেয়ার হেয়ার অ্যান্ড ফেশিয়াল প্যাক, সেটার সুন্দর একটা ডেসক্রিপশন আমরা চাই। আর এটার পরে যে মেকআপ রাউন্ড সেটা কি হবে সেটা কানিজাপা বলবে। ওয়েল, আর ইউ রেডি? Yes, ma'am. সো দর্শক, আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ডের প্রথম পর্বের প্রথম সেগমেন্ট, ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। আমি কাউন্টডাউন দেবার সাথে সাথেই সবাই র্যাপিং পেপার তুলে ফেলবেন। আপনাদের কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে তা ভালো করে দেখে নেবেন। এই সেগমেন্টের জন্য আপনারা সময় পাচ্ছেন বরাবরের মতোই 10 মিনিট। 3, 2, 1, reveal your ingredients. প্রতিযোগী, আপনাদের হাতে সময় আছে আর মাত্র 5 মিনিট। লাস্ট কাউন্টডাউন, 5, 4, 3, 2, 1, ডান। হাততালি দিই সবাই সবার জন্য। অভিনন্দন, আপনারা সবাই আজকে নির্ধারিত সময়ের মধ্যে ফেস প্যাক এবং হেয়ার প্যাক বানাতে সক্ষম হয়েছেন। তবে তা ঠিকঠাক মতো হয়েছে কিনা তা আমরা জানবো। সো জাজাস, আমি এখন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসবার জন্য এবং আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করবার জন্য। আইরিন আক্তার, একটু ডিসক্রাইব করেন যে হেয়ার মাস্কে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছেন এবং কোন ধরনের হেয়ারের জন্য এটা তৈরি করা হয়েছে, আর মিক্সিং এজেন্টটা কি দিয়েছেন? থ্যাংক ইউ স্যার। প্রথমে আমি হেনা প্যাক নিয়েছি হার্বাল মমতাজের, তারপরে হচ্ছে এখানে মেথির গুঁড়া, মেথি নিয়েছি এবং নিমের গুঁড়া, টক দই, ডিমের সাদা অংশ, এগুলির সংমিশ্রণে আমি হেয়ার প্যাকটা তৈরি করেছি। যেটা হচ্ছে মেথি, এটা খুশকি প্লাস চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে। আর এখানে নিছি আমি নিমের গুঁড়া, এটা যেমন খুশকি দূর হবে তেমনি হচ্ছে যদি কোনো চুলকানি থাকে স্কাল্পে সেটাও দূর করবে। সকল ঔষধি গুণ নিমের মধ্যে আছে। ওকে, থ্যাংক ইউ। আইরিন, আমাকে একটু বলবেন আপনি যে ফেস প্যাকের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে? থ্যাংক ইউ ম্যাম। প্রথমে আমি নিয়েছি হচ্ছে সুজি, তারপরে মালটার রস, এখানে মুলতানি মাটি ছিল, আর অল্প একটু আমি হচ্ছে দুধ নিয়েছি। কেন নিয়েছি? আমার মডেলের ড্রাই স্কিন এবং হালকা দাগ আছে, এই জন্য আমি এটা নিছি। ড্রাই স্কিনে আমাকে কি করতে হবে? একটু স্কার্বিং করতে হবে যাতে তার স্কিনটা শাইনি হয় এবং ময়শ্চারাইজার হয়।
আর মালটাটা এই জন্য নিচ্ছি যেহেতু তার একটু স্পট আছে, স্পটটা দূর করবে। এবং মুলতানি মাটি, এটা তো সবসময় আমরা মুখে, হাতে, পায়ের সব জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। সবগুলোর সংমিশ্রণে আমার মডেল অনুযায়ী, তার ফেজ অনুযায়ী, তার ফেজের জন্য এটা খুবই উপকারী, এজন্য আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলি নিয়েছি। আমি দুইটা বিষয় পাচ্ছি, হেয়ার অ্যান্ড ফেস দুইটার প্যাকের বিষয়। একটা হচ্ছে পুষ্টি, আর একটা হচ্ছে যে ধরেন দেখতে সুন্দর লাগছে কিনা, আর ফেসটা গ্লো করছে কিনা, বা চুলটা শাইনি লাগছে কিনা, বা সুন্দর লাগছে কিনা। তো আপনি কোন দিকে বেশি নজর দিয়েছেন? থ্যাংক ইউ। যেহেতু আমি একজন বিউটিশিয়ান, আমি আমার কাস্টমারের প্রত্যেকটা দিকেই নজর দিব, যাতে তাকে সুন্দরও লাগে এবং তার যে সমস্যাগুলি আছে ওগুলি যেন আমার সার্ভিস নিয়ে সব কিছু রিমুভ হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। হেয়ার প্যাকটার মধ্যে কি কি আছে? আমার হেয়ার প্যাকের মধ্যে হচ্ছে মেহেন্দির গুঁড়া, তারপর মেথি, হেনা প্যাক আর টক দই আর ডিম মিক্সচার করেছি। হেনা প্যাক আর মেহেদির মধ্যে তফাৎ কি? তফাৎটা হচ্ছে আমাদের হচ্ছে হেনা প্যাকটা চুলে ইউজ করলে চুল পড়া, ড্যামেজ চুল যেটা ভার্জিন হেয়ার আমার মডেলের, চুল পড়াটা বন্ধ হবে এবং কি স্মুথ করবে, সফট করবে হেনা প্যাকটা। মেহেদিটা হচ্ছে চুলের গোড়া শক্ত করে। ফেশিয়াল প্যাক আপনি রেডি করেছেন। আচ্ছা, স্যার। কি ধরনের স্কিনের জন্য আপনার ফেশিয়াল প্যাকটা আপনি মনে করেন যে একদম পারফেক্ট, এবং কি কি দিয়েছেন সেখানে? আমার মডেলের হচ্ছে অয়েলি স্কিন, আমি অয়েলি স্কিনের জন্য প্যাকটা তৈরি করেছি। আমি এখানে হচ্ছে নিমের গুঁড়া, এটা দিয়েছি, গোলাপ জল দিয়েছি, আর লেবুর রস দিয়েছি, আর এখানে মধু ছিল, মধু দিয়েছি, আর ডিমের সাদা অংশটা। তো এখানে মেজরিটি দেখা যাচ্ছে আপনার সব মিক্সিং এজেন্ট, কিন্তু বেস যেটা সেটা একটাই নিমের পাউডার। নিমটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করে। ইটস ওকে, আমরা সেটা বুঝতে পেরেছি। আমি বলছি যে এটা মিক্স করার জন্য এতগুলা প্রোডাক্ট কেন ইউজ করেছেন? ইউজ করেছি আপনার সব প্রোডাক্টই আমার স্কিনের জন্য যায়। আচ্ছা, একটু কনসিস্টেন্সিটা দেখি তো। আপনি এরকম ওঠান, এটা হ্যাঁ, আপনি আরেকটু উপরে ওঠান। হ্যাঁ, ফেসে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন তখন কি এটা ফেসে আটকে থাকবে? স্যার অবশ্যই থাকবে। আচ্ছা, দেখবো আমরা। ওকে ওকে, স্যার। ফার্স্টে আমি দেখতে চাই আপনার হেয়ার প্যাকটা কি কি এখানে দিয়েছেন। একটু ডিম, একটা টক দই, একটু কলা, আচ্ছা, কোকোনাট অয়েল, যেটা এটাই আমি করেছি। এটার উপকারিতা কি? আমার মডেলে যে চুলে যে অ্যাপ্লাই করব, ওর চুল রিবন্ডিং করা, না, এই জন্য আমি এই ধরনের প্যাকগুলো ইউজ করি নাই। আমি ওর চুলটা যাতে ও সবসময় সিল্কি চায়, একটু স্মুথ চায়, আর ওর স্কাল্পে একটু খুশকি আছে, তো এটার জন্য আমি এই ন্যাচারাল একটা হেয়ার প্যাক করেছি আর কি। ওকে, থ্যাংক ইউ। ফেস প্যাকের মধ্যে কি আছে দেখি একটু। আমি আমার যে মডেল, ওর স্কিন একদম নর্মাল। এটার মধ্যে আমি অল্প একটু নিমের গুঁড়া নিয়েছি, আর মধু নিয়েছি, আর একটুখানি টক দই নিয়েছি। আচ্ছা, তার স্কিনে কি উপকার হবে এই ওর প্যাকটা? যেহেতু নর্মাল স্কিন, ওর স্কিনে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, ন্যাচারালি স্কিন। তো আসলে এই টাইপের স্কিনে আমরা আসলে চেষ্টা করি যে একটু আর্দ্রতাটা ধরে রাখার জন্য, ময়শ্চারাইজারটা একটু ধরে রাখার জন্য, এটার জন্য আমরা এই ধরনের নর্মাল ভাবে। এই যতটুকুন প্যাক বানানো হয়েছে একটা ফেসে হবে? অবশ্যই হবে ম্যাম। ফেস আর গলা তো আমার মনে হচ্ছে না যে এটা আমারও প্রশ্ন ছিল যে এইটুকু এখানে কন্টিনিউ দেখা যাচ্ছে, যখন আমি অ্যাপ্লাই করব তখন আপনারা জাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ। নিশি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, হেয়ার প্যাকটা বলেন কি কি দিয়েছেন? এই হেয়ার প্যাকে হচ্ছে আমরা হেনা প্যাক নিয়েছি, দেন হচ্ছে আমরা একটু কোকোনাট অয়েল নিয়েছি 2 চামচ পরিমাণ, আর হচ্ছে আমাদের টক দই ছিল 2 চামচ পরিমাণ, আমরা পুরোটাই নিয়েছি, আর এখানে ভিটামিন ই ক্যাপসুল আমরা ইউজ করেছি স্যার। এত বছর ধরে কাজ করছি, আমরা জানি যে হেনা প্যাকটা আমরা একটু আগে থেকে ভিজিয়ে রাখি। জি স্যার। হ্যাঁ, তো আপনারা সবাই এখানে হেনা প্যাক ইউজ করছেন, তো ইনস্ট্যান্ট যে আপনারা এটাকে মিক্স করে ফেলছেন, সেটাতে কি কাজ হবে, না আপনারা মনে করেন যে এই প্যাকটা আগে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা আগে রেডি করে রাখতে হবে? কোনটা? স্যার, আমাদের প্রত্যেকটা হেয়ার প্যাকের ক্ষেত্রে দেখা গেছে আমরা কিছুক্ষণ যদি এটাকে মিক্সড করার পর আপনার 20 মিনিট আমরা এটাকে রেস্টে রেখে পরবর্তীতে কোনো চুল বা ফেসে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা পারফেক্টলি কাজ করবে। এটার যে পারফেক্টলি গুণাগুণ আছে সেগুলো হচ্ছে ভিতর থেকে আপনার নির্যাস যেটা, জি, সেটাও তো বের হয়ে আসবে স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ফেস প্যাকটা কি ধরনের স্কিনের জন্য?
এটা ম্যাম হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য। কি কি আছে এটা? ম্যাম এখানে হচ্ছে আমাদের মুলতানি মাটি আছে, প্লাস হচ্ছে এখানে কাঁচা দুধ হচ্ছে আমরা 2 চামচের মতো অ্যাড করেছি, প্লাস হচ্ছে এখানে আমরা 1 চামচের মতো সুজি অ্যাড করেছি, প্লাস হচ্ছে ম্যাম আমরা এখানে গোলাপ জল অ্যাড করেছি। স্কিনটার কি উপকার হবে? স্কিনটা ম্যাম হচ্ছে যেহেতু অয়েলি স্কিন, সেক্ষেত্রে অয়েল কন্ট্রোল করার জন্য আমরা এখানে হচ্ছে দুধের যে প্রোটিন সেটা সাহায্য করবে, প্লাস হচ্ছে আমাদের এখানে মুলতানি মাটিটা সেটা আমাদেরকে একটা টান টান গ্লোয়িং আর প্লাস হচ্ছে একটা উজ্জ্বল ভাব এনে দিবে ম্যাম। সব বুঝতে পারলাম, বাট ওই অয়েলি স্কিনের মধ্যে দুধটা না মেলানোই ভালো। কিন্তু ফ্যাট থাকে, ক্রিম জি থাকে। ম্যাম, ওটা আমি তো জানি। সেইখানে অয়েলি স্কিনে Oily যদি আপনি skin-এ- আবার দুধ অ্যাপ্লাই করেন তাহলে অয়েলটা কন্ট্রোল হবে কি করে, তাই না? ওকে, ইটস ওকে, নো সব প্রবলেম। জায়গায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরেকটা হলো, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। Thank you, ma'am. কে মেকআপ করে দিল? আমি নিজেই ম্যাম। ভেরি গুড। কনা আহমেদ, রাইট? হেয়ার প্যাকটা রেডি করেছেন? জি স্যার। ওকে, কি কি ব্যবহার করেছেন এবং বলেন একটু, আমার হেয়ার এবং কেন? প্যাকের জন্য আমি একটা হেনা প্যাক তৈরি করেছি, যেহেতু আমার মডেলের ভার্জিন হেয়ার। আর হচ্ছে এই হেনা প্যাকের মধ্যে আমি মুমতাজ হার্বাল মেহেদি প্যাকটা দিয়েছি, আর হচ্ছে কোকোনাট অয়েল দিয়েছি 2টা ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, আর হচ্ছে এটা মেথির গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর হচ্ছে আপনার অর্তুকি গুঁড়ো 1 চামচ দিয়েছি। সরি, এটা হচ্ছে অর্তুকি, হর্তুকি, এটা একটা, হ্যাঁ এটা 1 চামচ দিয়েছি, যেহেতু আমার মডেলের হেয়ারটা ভার্জিন, আর হচ্ছে কোনো রকমের কোনো মেডিসিন অ্যাপ্লাই নেই, যেহেতু ওইটা ভেবে আমি আর কি একটা হেনা প্যাক তৈরি করেছি। আর স্কিনের জন্য আমরা কি তৈরি করেছি দেখি। স্কিনের জন্য হচ্ছে ওর মুখটা হচ্ছে কোনো ব্রণ নেই, একটা ন্যাচারাল স্কিন, যা হচ্ছে উইন্টারের জন্য যে একটা ডাল হয়ে গেছে স্কিনটা, ওইটা ভেবে আমি একটা প্যাক তৈরি করেছি। হচ্ছে সুজি নিয়েছি, আর হচ্ছে কলা দিয়েছি, আর লেমন দিয়েছি, হ্যাঁ অরেঞ্জ, আর হচ্ছে গোলাপ জল দিয়েছি। এটা দিয়ে আর হচ্ছে আমি মমতাজের স্যান্ডেল ফেয়ারনেস প্যাকটা দিয়েছি, যেন একটা ব্রাইটনেসের ব্যাপার আসে, যেহেতু ওর স্কিনে কোনো রকম প্রবলেম নেই, জাস্ট ব্রাইটনেসের জন্য আমি এটা ভেবে একটা প্যাক তৈরি করেছি। ঠিক আছে, ইনগ্রিডিয়েন্টস সব কিছুই খুব নির্দোষ, কাজে এটা যে কোনো স্কিনেই কোনো ক্ষতি করবে না। শিরিন আক্তার, কি কি আপনি ইউজ করেছেন টু প্রিপেয়ার দ্য হেয়ার প্যাক? হেয়ার প্যাকে আপনার এখানে ছিল মমতাজের হেয়ার যে প্যাকটা, ওইটা আমি পুরোটাই নিয়েছি। এখানে ছিল আমলকির গুঁড়ো, এখান থেকে কিছুটা পরিমাণে নিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি, টক দই পুরোটা নিয়েছি, নারকেল যে তেলটা আছে এটা আপনার 1.5 চামচ পরিমাণ নিয়েছি, অলিভ অয়েল 1.5 চামচ পরিমাণে নিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে আমি এটা মিক্সার করেছি। আচ্ছা, ডিমের সাদা অংশটা কেন ইউজ করেছেন? এটা প্রোটিনের কাজ করে। না, প্রোটিন তো পুরো ডিমটাই প্রোটিনের কাজ করে, কিন্তু শুধু ডিমের সাদা অংশটা কেন ব্যবহার করেছেন, এখানে পুরো ডিমটা কেন দেননি? আচ্ছা, কুসুমটা আসলে সবার চুলে আসে না, অনেক সময় অনেকের চুলটা রাফ হয়ে যায়। কুসুমটা দিলে রাফ হয়? ডিমের সাদা কুসুম। সরি বিভ্রান্ত হয়ে গেছি একটু। ফেস প্যাকে কি আছে? ফেস প্যাক আমি সামান্য পরিমাণে সুজি নিয়েছি, এখানে আছে মমতাজের মুলতানি মাটি, আমি মুলতানি মাটিটা ইউজ করেছি, এখানে আছে নিমের গুঁড়োটা সামান্য পরিমাণে এটা নিয়েছি, সামান্য পরিমাণে মধু নিয়েছি, আর কলা নিয়েছি, আর গোলাপ জলটা ইউজ করেছি, কারণ ওর মুখে মিল্কটা আসে না। যার মুখে আপনি অ্যাপ্লাই করবেন তার স্কিনটা কেমন? একটু অয়েলি। ওইটা ভেবে কি এটা বানিয়েছেন আপনি? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে 2টা প্যাক আমরা দেখতে পাচ্ছি, এটা দিনের কোন সময় ব্যবহার করা সবচেয়ে ভালো হবে? বিশেষ করে গোসলের 1-1.5 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। মানে ফেস প্যাক এবং হেয়ার প্যাক দুইটাই? জি। ফেস প্যাক কি 1 ঘন্টা আগে? না, ফেস প্যাকটা এটা যে কোনো সময় আমরা ইউজ করতে পারি আমাদের সময় অনুযায়ী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। প্রতিযোগী, এবার আমরা শুরু করব আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ ফেস প্যাক অ্যাপ্লাইং। আমি আমাদের প্রতিযোগীদের সাথে আসা মডেলদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। বাহ, সবাইকে বেশ সুন্দর লাগছে। সবাই
লাল টুকটুকে জামা পরে চলে এসেছেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লিকেশন। আর আপনারা জানেন ফার্স্ট রাউন্ডের মতন এই রাউন্ডেও সময় পাচ্ছেন 10 মিনিট। সো your 10 minutes starts now. ওয়েল ডান। নির্ধারিত সময়ের আগে আপনারা সবাই কাজ শেষ করে ফেলেছেন। একটা হাততালি হয়ে যাক সবার জন্য। এবার একটু বিচারকদের কাছে চলে যেতে চাই। কামরুল স্যার, একটু আপনার কাছে জানতে চাই যে ওদের ফেস প্যাক অ্যাপ্লিকেশন নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো শুরু করবার জন্য। শুধু ফেস প্যাক না, ওনার তো হেয়ার প্যাকও তৈরি করেছে, তো আমি বেটার হেয়ার প্যাক নিয়ে কথা বলি, কারণ ফেস প্যাক অ্যাপ্লিকেশন করেছে, ওটা ড্রাই হতে হতে আমরা উই ক্যান টক অ্যাবাউট দ্য হেয়ার প্যাক। প্রথমে যিনি আছেন ওনার নাম হচ্ছেন আইরিন আক্তার। আপনার পার্লারে আপনি কি সবসময় হার্বাল হেয়ার প্যাকই ইউজ করেন না কেমিক্যাল হেয়ার প্যাকও ইউজ করেন? আসলে আমাদের দুইটাই ব্যবহার করতে হয়। কেমিক্যাল হেয়ারের জন্য আমি হার্বাল প্যাকটা ইউজ করতে পারবো না। আচ্ছা, এটা সাধারণত ভার্জিন হেয়ার, নর্মাল হেয়ারের জন্য আমি ব্যবহার করব। থ্যাংক ইউ। এবারে শিপুর কাছে চলে যাচ্ছি। সো আমি হেয়ার নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছি, সবসময় আমরা ন্যাচারাল প্রোডাক্ট কেন ব্যবহার করতে পারবো না? মানে কেন কখনো কখনো কেমিক্যাল প্রোডাক্টসের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে? ধন্যবাদ স্যার। কারণ হচ্ছে অনেকেই আমরা ভার্জিন হেয়ার যারা তাদের নর্মাল প্যাক ইউজ করা ভালো, আর যাদের রিবন্ডিং করা থাকে তাদেরকে আমরা হার্বাল প্রোডাক্ট ইউজ করতে পারবো না। আমাদের কেমিক্যাল বা ফ্রুটিং যে ট্রিটমেন্টগুলি আছে ওগুলি দিতে হবে আমাদের হেয়ার বুঝে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি এবার লাকির কাছে। লাকি, আমাকে একটু বলেন যে আমরা তো প্রোটিন ইউজ করি, স্কিনেও করে থাকি, চুলেও করে থাকি। তো অনেক সময় আমরা প্রোটিন ব্যবহার করি হার্বাল প্রোডাক্টের সাথে, আবার কখনো আমরা কেমিক্যাল প্রোটিন যেগুলো তৈরি করা থাকে সেগুলোও ব্যবহার করে থাকি। তো আপনার কি মনে হয় যে কোন প্রোডাক্টটা বেশি উপকারী হয় আমাদের স্কিনে অথবা হেয়ারে, যেখানে আমরা ব্যবহার করে থাকি? আমার মনে হয় হার্বাল প্রোডাক্টই হেয়ার এবং স্কিনের জন্য দুইটাই বেটার। ক্লায়েন্টরা সবসময় হার্বাল প্রোডাক্টেই চায়, কেমিক্যাল খুব একটা চায় না। থ্যাংক ইউ। চলে যাচ্ছি এবার শিরিনের কাছে। শিরিন, আমরা যখন হেয়ার কাট করতে যাই তখন দেখি ফেশিয়াল স্ট্রাকচার, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, কিন্তু ক্লায়েন্ট এসে আপনাকে দেখাচ্ছে একটা ছবি যেই কোয়ান্টিটি বা কোয়ালিটি তার চুলের ভিতরে নাই, তখন সেই ক্লায়েন্টকে আপনি কিভাবে ডিল করেন? অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরে তাদের মন রাখাও আমাদের করতে হয়। যেভাবে চায় তাদের ওইভাবেই সন্তুষ্ট করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। এবারে চলে যাচ্ছি কনার কাছে। কনা, আমাকে বলেন যে আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলেন খুব হেভি মেকআপ নেওয়া, কিন্তু উনি খুব তাড়াহুড়ো করে আসলেন এবং বললেন যে উনি একটা জাস্ট মুখটা ক্লিন করে, উনি জাস্ট একটা ফেস প্যাক নিতে চাচ্ছেন, অন্য কিছু করবেন না। তো ওখানে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে মেকআপ রিমুভার দিয়ে ভালো করে রিমুভ করে স্কিন ক্লিন করে ক্লিনজিং করে তারপর হচ্ছে প্যাকে ইউজ করব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। চলে যাচ্ছি নিশির কাছে। আপনি কি সাজেস্ট করেন যে চুল বড় রাখা উচিত নাকি ছোট রাখা উচিত? আমরা সবসময় বিশ্বাস করি নারী হচ্ছে
বড় চুলের সৌন্দর্য। এখন আমি সবসময় সাজেস্ট করব যে একজন নারীর যখন হচ্ছে একটু মিডিয়াম লেন্থের চুল থাকবে তার হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে স্যার। সো তাহলে কি মিডিয়াম রাখা উচিত? অনেক বড় না আবার অনেক ছোটও না। ছেলেদের ক্ষেত্রে কি? ছেলেদের ক্ষেত্রে আমার সবসময় স্যার আর্মি কাটটা সাজেস্ট করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট। দেখতে দেখতে আমরা আজকের পর্বের থার্ড সেগমেন্ট এসে পৌঁছেছি। দর্শক, আমার কাছে সবসময় মনে হয় ভালোবাসা হচ্ছে একটা শুভ্র অনুভূতির প্রতীক, এবং শুধুমাত্র একদিন না, 365 দিনই ভালোবাসা দিবস উদযাপন করা উচিত। ভালোবাসার মানুষটাকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। শুরু করছি আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট, মেকআপ ফর ভ্যালেন্টাইন্স ডে। প্রতিযোগী, আপনারা সবাই প্রস্তুত? জি ম্যাম। আমরা একটু নির্দেশনাবলীটা শুনে নেই। কানিজ ম্যাম, আপনাকে অনুরোধ জানাচ্ছি এই সেগমেন্টের নিয়মাবলী প্রতিযোগীদের বলে দেবার জন্য। এই সেগমেন্টে যদি সারা দিনের জন্য কেউ সাজতে চায় তাহলে তো অনেক লাইট সাজতেই হবে, আর একটু ম্যাট লুক রাখতে হবে। আর রাতের জন্য যদি হয় তাহলে একটু গর্জিয়াস হবে, পার্টি মেকআপটাই মেইনলি হওয়ার কথা। আর আমি যদি বলি যে ড্রেসের সাথে ম্যাচ করে তাকে সাজতে হবে, সেক্ষেত্রে ড্রেসটা আমার উপযুক্ত কিনা সেটা আগে দেখতে হবে, যে আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যদি সাজতে হয় তাহলে আমি কি ড্রেসটা পরবো। আমরা চাই একটা স্ট্যান্ডার্ড সুন্দর একটা স্মার্ট পার্টি লুক থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনারা এই সেগমেন্টের জন্য সময় পাচ্ছেন 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আপনার কমপ্লিট মেকআপ এবং হেয়ার সেট করে ফেলতে হবে। সবাই রেডি? জি ম্যাম। তাহলে শুরু করছি আমাদের আজকের লাস্ট সেগমেন্ট, মেকআপ ফর ভ্যালেন্টাইন্স ডে, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। আপনাদের বোধহয় আর 10 মিনিট সময় বাকি আছে। এর ভিতরে আপনাদের কিন্তু মেকআপ শেষ করে আবার হেয়ারও করতে হবে। Participants, only 5 minutes are left. Five,
4 3 2 1 স্টপ। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। ভেরি ইন্টারেস্টিং যে 6 জন প্রতিযোগী আগের দুটো সেগমেন্টে নির্ধারিত সময়ের আগেই তাদের কাজ শেষ করে ফেলেছিলেন, তারাই এই সেগমেন্টে এসে সময়ের সাথে রীতিমতো যুদ্ধ করছেন। সেই যুদ্ধে কে বা কারা জয়ী হতে পারলেন আর কারা পারলেন না তা আমরা জেনে নিব। তবে তার আগে আমি আমাদের পার্টিসিপেন্টস যারা আছে তাদেরকে বলে দিচ্ছি, আমি একে একে নাম ঘোষণা করব, আপনারা সবাই আপনাদের মডেলকে সাথে নিয়ে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। ওকে, প্রথমে ডেকে নিচ্ছি পার্সিয়া সুলতানা লাকিকে। পার্সিয়া সুলতানা লাকি, সুন্দর হয়েছে মেকআপ, থ্যাংক ইউ স্যার। হেয়ারটাও ভালো লেগেছে। তবে একটা জিনিস কি জানেন, একটা বিউটিশিয়ান মানে তার সব দিকে কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? আমার মনে হয় শাড়ি ড্রেপিংটা আরও সুন্দর হতে পারতো। থ্যাংক ইউ। আপনারা 20 মিনিটের মধ্যে হেয়ার অ্যান্ড মেকআপ দুটাই করেছেন এবং খুবই সুন্দর করেছেন। সত্যি আমি এখান থেকে দেখছিলাম যে মানে কমপ্লিট মনে হচ্ছে খুবই তাকে, আপনি যাকে সাজিয়েছেন, আপনি মডেলকে যেভাবে সাজিয়েছেন যে কেউ তাকে প্রস্তাব দিয়ে ফেলবে এই দিনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী শিরিন আক্তারকে। শিরিন আক্তার, আমাকে একটু বলেন যে আজকের দিনের জন্য এই শাড়িটা কে পছন্দ করেছে? ম্যাম আমি চুজ করেছি। এটা পার্টির জন্য অনেক ভালো, ও বিয়েতে যাবে বা ওর নিজের বিয়ে হবে সেই জন্য ঠিক আছে, ভ্যালেন্টাইন আসলে হয় নাই। ওয়েল দর্শক, এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী শিপুকে। মডেলকে রিকোয়েস্ট করব একটু ঘুরে দাঁড়াতে, আমি এই চুলটা দেখতে চাই। ভেরি স্যাড, এটা একটা প্রফেশনালের কাজ হতে পারে না, ঠিক আছে? মডেল আপনি ঘুরে দাঁড়ান। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কনা আহমেদকে। আমার যেটা মনে হচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু যদি মানে ইয়াং মেয়েরা যেভাবে সাজে সেরকম লুকটা দেওয়া যেত, যেমন তাকে একটু আমরা মনে হয় আমাদের একটু বয়স্ক মানুষের লুকটা দিয়েছি। সাদা ফুলটা ভিন্ন কিছু চিন্তা করেছেন, এই জন্য এটা অ্যাপ্রিসিয়েট করতে পারি। কিন্তু একই সাথে বলবো যে আমি যখন জানি যে সব কিছুই লাল, এবং অর্নামেন্টসের মধ্যে লাল আছে, লিপস্টিক লাল, তারপরে সালোয়ার কামিজ লাল, কিন্তু সাদা আর কোথাও রিপিট হয়নি। আই গেস যদি সাদা রিপিট হতো, আই মিন অর্নামেন্টসে কিংবা শুজ বা অন্য কোথাও, তাহলে ভালো লাগতো মেবি। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আইরিন আক্তারকে। শাড়ি পরানো হলো, এটা কে পরালো? জি ম্যাম, আমি পরিয়েছি। কি পরিয়েছো দেখো তো, কি শাড়ি ড্রেপিং হলো? পুরো জায়গাটাতেই তো একটা পারফেকশন থাকতে হবে, উঁচা নিচা করে একটা শাড়ি পরিয়েছো। তারপর হলো মেকআপ, পাউডার পুরো মনে হচ্ছে তাকে অনেক হেভি মেকআপ দেওয়া হয়েছে। হ্যাঁ জি ম্যাম, একটু হেভি করেছি আজকে। আমরা যদি সব কিছুতেই একটা ব্রাইডাল মেকআপ টাইপের চিন্তা করি, সব কিছুতেই আমরা ব্রাইডাল পার্টিতে যাচ্ছি এরকম চিন্তা করি, তাহলে তো ঘুরে ফিরে একই জিনিস চলে আসবে। আমার যেটা মনে হচ্ছে যে সব কিছু মিলে আমাদের ভ্যালেন্টাইন্স ডের জিনিসটা পাচ্ছি না। হেয়ারের ক্ষেত্রে আমি বলবো যে আপনি চুলটা টেনে বেঁধে দিয়েছেন, সো যদি সবাই চুল বেঁধেই দিয়েছে দেখছি, তো যদি চুলটা ছাড়া থাকতো, আমি জানি না ছাড়া রেখে কোনো স্টাইল করা যায় না, ডেফিনেটলি যায়, সো ছাড়া থাকতো তাহলে ওনার শেপটাকে, ওনার ফেস বা ইত্যাদি শেপটাকে আরেকটু কাভার করতে পারতো মানে চুলটা দিয়ে, তখন ওনাকে আর একটু বিউটিফুল লাগা পসিবল ছিল বলে মনে হচ্ছে। এবারে ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী নিশি ইসলামকে।
নিশি, আপনার একটা জিনিস আমার ভালো লেগেছে যে গোলাপ ফুলটা আপনি মাথায় না দিয়ে হাতে দিয়েছেন, ভেরি নাইস, একটা ডিফারেন্ট কিছু হয়েছে, কিন্তু ওনার স্কিন টোন অনুযায়ী বেসটা হয়নি, খুব সাদা মনে হচ্ছে। হ্যাঁ, আর কন্ট্যুর আপনিও কন্ট্যুরিং করেননি, শাড়ি ড্রেপিং ঠিক আছে, আর সময়ের অভাবে আমার মনে হয় চুলটা আপনি করতে পারেননি। এমনি সিম্পল ভালোই লাগছে, বাট ফেসে যা কিছু লাগিয়েছো তুমি বেস হিসাবে সেটা কিছুই গলা পর্যন্ত যায় নাই, হাত তো দূরের কথা, অ্যাটলিস্ট গলায় যাওয়া উচিত ছিল। আমি জানি না চুলটা কি আপনি বেশি গুরুত্ব দেননি নাকি আসলে সময় পাননি? অ্যাকচুয়ালি স্যার আমার হেয়ার স্টাইলটা করতে পারিনি সময়ের অভাবে স্যার। বাট ভালো হয়েছে। যদি আপনি Thank you, বলতেন sir. চালাকি করে যে আপনি আসলে এটাই চেয়েছেন, এটাই করেছেন, তাহলে খুব খুব ভালো হতো। কারণ এটাতে অনেক স্নিগ্ধ লাগছে, হ্যাঁ, লাইক হেভি লাগছে না, সবারটা কিন্তু অনেক ভারী লাগছে, যে সবার চুলেই ফুল দিয়েছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যে একটা স্নিগ্ধ চুলটা ছাড়া আছে, এটা ভালো লাগছে। থ্যাংক ইউ হ্যাঁ, সো এই থ্যাংক ইউ। চলছে এই পর্বের শেষ মার্কিং। এই রাউন্ড শেষে আমরা জানতে পারবো কারা যেতে পারছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। তবে দর্শক, তার আগে চলুন আমরা দেখে নেই আমাদের মডেলদের একটা ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ। এতক্ষণ খুব সুন্দর একটা ফ্যাশন কেয়ার পরিবেশন আমরা দেখলাম। এবারে চলে এসেছে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করে আছি আমরা অনুষ্ঠানের একদম শুরু থেকে। আমার হাতে চলে এসেছে ফলাফল। কিছুক্ষণের মধ্যে আমি জানিয়ে দিচ্ছি কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। এই মুহূর্তে আমি মঞ্চে আমাদের বিচারকদেরকে ডেকে নিতে চাই। প্লিজ জাজেস, কাম টু স্টেজ। ওয়েল, আজকের 3টি সেগমেন্টে যারা সব থেকে ভালো নম্বর পেয়েছেন তারা আমাদের সঙ্গে যাবেন পরবর্তী রাউন্ডে। তাহলে শুরু করছি আজকের পর্বের ফলাফল রাউন্ড। শিপু আর শিরিনের মধ্য থেকে কে আমাদের সঙ্গে যেতে পারছেন আর কে পারছেন না, নাকি দুজনেই যেতে পারছেন? কনগ্রাচুলেশনস শিরিন, আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। শিপু, আপনার ফলাফলটা আমি একটু হোল্ডে রাখছি। আপনার সঙ্গে আমি জয়েন করছি পাশিয়া সুলতানা লাকিকে। ভয় করছে একটু? না না, আচ্ছা, মোটেও না। ওকে, যেহেতু আপনার ভয় করছে না তাহলে আপনার ভয়টাকে আমি কাটিয়ে দেই। আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। শিপু, ভয় অনেক বেড়ে গেছে। দুজন আসলেন আপনার সাথে, দুজনই পরবর্তী রাউন্ডে চলে গেলেন। ওকে, আর একটু অপেক্ষা করাচ্ছি। আইরিন আক্তার, পারফরমেন্স কি মনে হয়? জাজেসরা যা বলেছিলেন তা কি মনে হয় আপনাকে আপনার পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এনাফ ছিল? আসলে লাস্টেরটা আমি একটু খারাপ করেছি, সেটা আমি নিজেই বুঝতে পেরেছি। ওকে, দুজনের মধ্যে থেকে যে কোনো একজন থাকবেন, আরেকজন বিদায় নেবেন। আমি এবার শিপুর রেজাল্টটা আগে দিই। শিপু, খুব কম নম্বরের ব্যবধানে আসলে আজকে আপনাকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। আশা করি এই দুটো রাউন্ডে আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। নিজের ভুল ত্রুটিগুলো শুধরে সামনে আপনি আরও কাজ করে যাবেন। ওকে, বেস্ট উইশেস টু ইউ। অ্যান্ড আইরিন, আপনার সঙ্গে আমি আমাদের আরও দুজন পার্টিসিপেন্ট কনা
এবং নিশি তাদের ফলাফলটাও ঘোষণা করে দিব। আপনাদের তিনজনের মধ্য থেকে দুজন আমাদের সঙ্গে যাবেন থার্ড রাউন্ডে, একজন এই মঞ্চ ছেড়ে বিদায় নেবেন। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে আইরিন এবং নিশির মধ্য থেকে আইরিন, আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। কনগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। কণা এবং নিশি, যে কোনো একজন যাবেন, একজন থাকবেন। কণা, কি মনে হয় আপনার, আপনি কি যেতে পারবেন? বলতে পারছেন না। সেকেন্ড রাউন্ডে এসেও যদি আত্মবিশ্বাসের এত ঘাটতি থাকে তাহলে কিভাবে হবে? আসলে অনেকটা চেষ্টা করেছি, বাদ বাকিটা আল্লাহর উপরে। আই এম রিয়েলি ভেরি সরি কণা, আমরা আপনাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারছি না। আর নিশি, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। ইউ আর মোস্ট ওয়েলকাম। কনগ্রাচুলেশনস টু ইউ। দর্শক, এরই সাথে আমরা পেয়ে গিয়েছি আমাদের থার্ড রাউন্ডের 4 জন কাঙ্ক্ষিত প্রতিযোগীদেরকে, যারা লড়াই করবেন আমাদের বাকি আরও প্রতিযোগীদের সাথে। আর বরাবরের মতোই আমরা সবসময় বলি যে এই মঞ্চ থেকে আমরা কাউকে খালি হাতে বিদায় দিতে চাই না। তাই কণা এবং শিপু, আপনাদের দুজনের জন্যই রয়েছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই সাথে টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের পর্ব। আশা করি দর্শক আপনাদের ভালো লেগেছে। আমাদের আগামী পর্বে থাকবে নতুন চমক। এই পর্বটি আমরা সাজিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে মেকআপ দিয়ে। আগামী পর্বে কিন্তু অন্য একটি আয়োজন থাকছে। কি সেই আয়োজন তা জানতে হলে দেখতে হবে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট এবং চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।